কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি কড়াই, আর অল্প বাটার দিয়েছি। এবার কিন্তু এতে দেবো গোটা গরম মশলা। তো প্রথমে দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু এলাচটা দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা কাজু আমি এবার দিয়ে দিচ্ছি। এবার কিছুটা আদা দিয়ে দিচ্ছি গোটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এর মধ্যে পরিমাণ মতো বা নুন দিয়ে দিচ্ছি। এইভাবে বাটার পনির করে দেখো, দারুণ টেস্ট হয়, খুব সুন্দর খেতে হয়, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো। 1 চামচ মতো আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাটার পনিরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু চিনিটা বেশি পরিমাণেই দেবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেবো। মিক্স করে কিন্তু এটা একদম ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা মিক্স করে নেবো ভালো করে। তো আমি কর্নফ্লাওয়ার আর কিন্তু নুন, লঙ্কার গুঁড়ো, চিনি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি কিন্তু, জাস্ট আর একটু কর্নফ্লাওয়ার, সব কিছু দিয়ে কিন্তু ম্যারিনেশন করে রেখেছিলাম 1 ঘন্টা। এবার কিন্তু এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো, এক এক করে ছেড়ে দেবো। তেলটাকে একটু হিট করে নেবে, তারপরে লো ফ্লেমে দিয়ে এটাকে ভাজতে হবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি পনিরটাকে তুলে নেব। ঠিক এমন করেই কিন্তু ভাজবো পনিরটাকে। এর মধ্যে কিন্তু এবার গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে কিন্তু একটু ফাটিয়ে দিও, নাহলে কিন্তু তেলে ফাটলে গায়ে লাগবে। এই যে মশলাটা আমি করেছিলাম ওটা ভালো করে কিন্তু বেটে নিয়েছি। এবার এর মধ্যে এটা দিয়ে দেবো। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেবো। তারপরে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো। এটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঝোলটা কিন্তু ফুটবে। ঝোলটা ফুটলে পরে কিন্তু পনিরটাকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়েছে এর মধ্যে কিন্তু এবার আমি পনিরটাকে দিয়ে দেবো। আমার কিন্তু পনির রান্না হয়ে গিয়েছে, বাটার পনির। ওর থেকে কিন্তু আমি এবার ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। ওর থেকে কিন্তু একটু বেশি করে বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে দিলেই কিন্তু আমার বাটার পনির রেডি। তো এভাবেই কিন্তু বাড়িতে ঝটপট বাটার পনির বানিয়ে ফেলতে পারবে। কালারটা দেখো, আর খেতে অসাধারণ হয়, জাস্ট অসাধারণ। তাহলে কিন্তু বাড়িতে চটজলদি বানিয়ে আমাকে কমেন্ট